নমস্কার বন্ধুরা, জয় হিন্দ জয় ভারত। তো আজকের ডেট হচ্ছে 10 সেপ্টেম্বর। তো আমি এই মুহূর্তে কল্যাণীতে আছি, আর তোমাদের জানি কল্যাণীতে এখন এসএসসি ফিজিক্যাল চলছে। আর আজকে এখন 9 তারিখ থেকে মেধা চালু হয়েছে, আজকে সেকেন্ড দিন 10 তারিখ। তো আমার স্টুডেন্টের আজকে ফিজিক্যাল আছে। তো মেয়েদের রিপোর্টিং টাইম 6টার সময়। তো তো এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যতটা পারো ভিডিও দেখাবো, কারণ ভিডিও মানে সুযোগ পেলে, গতবার তো ভিডিও করার সুযোগ পাইনি, তো এই দেখাতে পারিনি। তো আজকে সারাদিন যতটা পারো ভিডিও ততটা দেখাবো। তো এই মুহূর্তে এন্ট্রি করার পর যেই বিল্ডিং এ আনছে ফর্ম ফিল আপ করার, তো ওইখানে সামনে দাঁড়িয়ে আছি আমি। চলো দেখা যাক কতটা কি দেখা যায় ভিডিও। তো এই বিল্ডিং এই নিয়ে যাওয়া হচ্ছে গেট থেকে এন্ট্রি করার পর, কারণ এখানে ফর্ম ফিল আপ হবে। তো আমাদের ছেলেরা তাই হয়েছিল। তারপরে ওখান থেকে এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, এইটা হচ্ছে মেয়েদের রানিং ট্র্যাক। ওই ওই দিক থেকে ওই পার থেকে রানিং চালু হচ্ছে, ঠিক আছে। আর ওই দিক থেকে এসে এই টার্নিংটা দিয়ে নিতে হচ্ছে। 533 মিটারে 3টে রাউন্ড। আমাদের ছেলেবেলা ছিল 5 কিলোমিটার এই লম্বা গিয়ে, আর মেয়েদের এখান থেকে। বন্ধুরা চলে এসছে এখানে, ঠিক আছে। বলছে দেখি রানিং চালু হয়ে গেছে মেয়েদের। তো প্রথম ব্যাচ রানিং চালু হয়েছে 8টার সময়, আর এখন সেকেন্ড ব্যাচে রানিং কমপ্লিট। আর এখানে বুঝতে পারছো আমার এইগুলো দেখে যে রোদ্দুর প্রচণ্ড আছে, প্রচণ্ড রোদ্দুর, ঠিক আছে। হ্যাঁ, আর যেটা বলতে আমি ভুলে গেছি, আজকের 12টা ব্লক তৈরি করা হয়েছে। আর প্রতিটা ব্যাচে থাকবে হচ্ছে 100 জন করে। যদি ওরা অ্যাডজাস্ট করে নেয় আরও, মানে 150 জন করে কি 120 জন করে, তাহলে হয়তো ওই 6-7টা 8টা মতন ব্যাচ তৈরি হবে, ঠিক আছে। তো দেখি কতটা কি ভিডিও কভার করতে পারি। এখানে তো এরা চেল্লাবে, মারবে, পুলিশ চলে আসবে, করে সেজন্য অতটা ভিডিও করতে পারবো না। বাট যতটা ভিডিও করতে পারবো ততটাই তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখতে থাকো। তো এটা 3 নম্বর ব্যাচে রানিং চলছে বন্ধুরা। তো এই ট্র্যাক হচ্ছে 533 মিটারের, টোটাল 3 রাউন্ড দৌড়াতে হবে। স্পিড কমে গেছে, চল চল স্পিড কমছে।
ठीक बाटे ना এবারে তো পরীক্ষা বেশি দেয় এবারে এক্সাম অনেক টাফ না খুব কঠিন পেপার। তো বন্ধুরা দেখছি কি রোদ্দুর, মেনুটা দেখো কি রোদ্দুর। এই রোদ্দুরে এখন বাজে টাইম 10:33। তো এইটা 7 নম্বর ব্যাচ চলছে এখন। তাও ভিতরে যারা দৌড়াচ্ছে তাদের খুব একটা রোদ্দুর লাগছে না, কারণ এই গাছপালা আছে। झपटा मारो मारो 2-3 बार। अरे ওরা জানে কি করতে হবে, সব কিছু জানে জানে কি করতেছে না তো আচ্ছা না ওকে ঝপটা মারতে পারে। এখানে এত গরম দৌড় করাচ্ছে, একটা মেয়ে এখানে সেন্সলেস হয়ে গেছে। আমরা দেখছি যেখানে যখন 7:30 বাজে 8 মিনিটও অনেক দূর চলে গেলে ভালোই ধরেছি, আমি দেখেছি পাস হয়ে যাবে, দুটি মেয়েই পাস হয়ে যাবে। হ্যালো তো এটা 8 নম্বর ব্যাচ রানিং করছিল, তার মধ্যে একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়, প্রায় অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আসলে গরম প্রচুর, ওখানে গরম প্রচুর গরম। বন্ধুরা আপাতত এখন টাইম হচ্ছে 11:12, ঠিক আছে। তো বুঝতে পারছো আমার অবস্থা দেখে, টুপি, এই গামছা প্লাস আবার ছাতা, এতটাই রোদ্দুর আর এতটাই গরম, ঠিক আছে। তো 8 নম্বর ব্যাচ আপাতত রানিং হয়েছে, এই 9 নম্বর ব্যাচ রেডি হচ্ছে, দৌড়াবে। তো এখানে বহুত গরম, বহুত, ঠিক আছে। এখানে আমি জাস্ট বসে আছি, তাই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আগে মানে ভিডিও দেখলেই যে একটা মেয়ে এখানে অজ্ঞান হয়ে গেছে, তো এখনও তার
চিকিৎসা চলছে। গরম আছে কিন্তু ওরা না রোদ্দুরটা অতটা পাচ্ছে না, কারণ পুরো যে ওদের যে 533 মিটার ট্র্যাকটা এইটা ওই গাছ দিয়ে ঘেরা আছে, সেই জন্য অতটা রোদ্দুর লাগছে না, লাগছে বাট অতটাও লাগছে না। বাট গরমটা মানে হিউমিডিটিটা প্রচুর প্রচুর হিউমিডিটি। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আমি যতটা পারবো তোমাদের দেখাবো ভিডিও। টাইমটা দেখ। শক্তি মনোবল টানো টানো বা টানো ভরসা জোর একদম ফেলে না, একদম ফেলে না, টান টান জোর 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 भैया लास्ट टर्न, शाबाश। হয়ে যাবে। লাভ লাভ আমি গাড়ি কই দিতে। তো দেখো রানিং করার পর তোমাদেরকে এরকমভাবে বসাবে সবাইকে, দেন তোমাদের যারা পাস করবে তাদের নাম অ্যানাউন্স করবে, ঠিক আছে? যারা পাস করবে তারা ওই দিকে চলে যাবে হাইটের জন্য, আর যারা ফেল করবে তাদেরকে এই জায়গাতে বসিয়ে রেখে দেওয়া হবে। দেন তারপরে ওই গেট থেকে ওদিক থেকে গিয়ে ওই গেট থেকে তাদেরকে রিজেকশান স্লিপ দিয়ে বার করে দেবে। তো এইটা হচ্ছে 8 নম্বর ব্যাচ বসে আছে, আর যেটাই এখন এই ঢুকছে এটা হচ্ছে 9 নম্বর ব্যাচ। এই 8 নম্বর ব্যাচে এরা যারা বসে আছে এই সামনে এরা রানিং ফেল, ঠিক আছে? আর 9 নম্বর ব্যাচে ওরা জাস্ট এন্ট্রি করছে, এদের রানিং কমপ্লিট। এবার এদেরকে পাস ফেল যারা পাস করে তাদের আধার করে দেবে হাইটের জন্য, আর যারা ফেল তারা রিজেকশন স্লিপ দিয়ে বাইরে। তো বন্ধুরা এখন টাইম হয়েছে দুপুর 1:07। তো আজকে 10 তারিখে মেয়েদের ফিজিক্যাল শেষ। আজকে লাস্ট দৌড় হয়েছে দুপুর ওই বেলা 11:20 বেজে 20 কিছু আগে শুরু হয়েছিল। তো সেটাই ছিল লাস্ট ব্যাচ, আর সেটা ছিল 9 নম্বর ব্যাচ সেটা। তো আজকে 12খানা ব্লক হয়েছিল আর 9টা ব্যাচ হয়েছে। প্রত্যেকটা ব্যাচে ওই 100 জন করে দৌড়েছে, আর পাসের রেশিও ওই 50-40 এরকম, ঠিক আছে? বাট 8 নম্বর ব্যাচে পাসের রেশিও খুবই কম, ঠিক আছে? 100 হয়েছে, তার মধ্যে থেকে প্রায় ওই পাস করেছে হয়তো 30-35 জন। মানে আমি দূর থেকে দেখে যা বুঝলাম, এখনো আমি শিওর নই, ঠিক আছে? আমার স্টুডেন্ট যে ছিল সে 9 নম্বর ব্যাচে দৌড়েছে, আর সে দৌড় পাসও করে গেছে। তো বিকেলে যখন বেরাবে তো তার থেকে সব ইনফরমেশন জানা যাবে। তো আপাতত আমি শিওরভাবে কিছু বলবো না আর ভুলভাল তথ্য দেবো না, ঠিক আছে? আর একটা জিনিস কি, আজ আমি ভোরবেলা দেখলাম যে অনেক বোনেরা একদম 4টে, 3:30, 4টের সময় থেকে গিয়ে ওখানে লাইন দিয়ে বসে আছে। কেন? তোমাদের রিপোর্টিং টাইম দিয়েছে 6টা, তো তোমরা 6টার সময় যাবে কিংবা 6টা আর 5-10 মিনিট আগে যাবে। একদম অত তাড়াতাড়ি গিয়ে তো কোনো লাভ নেই না, বেকার তোমাদেরই কষ্ট হবে। আমি বারবার বলছি যে সেই সময় যেও না অত তাড়াতাড়ি,
গিয়ে কোনো লাভ নেই, তোমাদের সেই এন্ট্রি সেই 6টা থেকেই হবে। তোমার তুমি যত আগে যাও না কেন, ঠিক আছে? তো বেকার শরীরকে ব্যস্ত করে অসুস্থ করে কি লাভ আছে? ওর থেকে বরং তুমি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ভোর 4টে 4:30 অবধি ঘুমাও, তারপরে উঠো, উঠে রেডি হয়ে তারপরে যাও। বেকার আর মাঝ রাতে উঠে 2টো 3টের সময় উঠে রেডি হয়ে সাড়ে তিন 4টের সময় চলে যাওয়া, একদম বেকার। তো এখন এই আমি একটু এসে রুমে রেস্ট করতে, দেন আমি বিকেলে আবার যাবো ক্যাম্পের সামনে। আর এখানে সত্যি আজকে খুবই গরম, খুবই। তো তোমাদের ভিডিও দেখেছো যে 8 নম্বর ব্যাচে একটা মেয়ে সেন্সলেস হয়ে গেছিল, ঠিক আছে, দৌড়াতে পারেনি। মানে রানিং ট্র্যাকের রোদ্দুরটা নেই, বাট গরম যে হিউমিডিটিটা ওটা প্রচন্ড রয়েছে, প্রচন্ড। আর রাস্তায় তো কাঠফাটা রোদ্দুর, মানে আমরা দাঁড়িয়ে ছাতায় দাঁড়িয়ে আছি, তাও মানে শরীর জ্বলে যাচ্ছে এরকম। তো যাই হোক, তা মোটামুটি ভালোই দৌড়েছে বোনেরা, মোটামুটি ভালোই পাস করেছে। ওই পাসের রেশিও আমি বলবো ওই 40-50 এরকম, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর দুপুরবেলা আমি বিকেলবেলা আমি যত আপডেট আছে সব দিয়ে দেবো, কতজন কি পাস করছে না করছে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু ঘড়ি অ্যালাউ আছে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই 10 তারিখে যে ফিজিক্যাল ছিল কল্যাণীতে মেয়েদের, তো আজকে কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, ঠিক আছে? তো আজকের ব্যাচ চালু হয়েছে, ফার্স্ট ব্যাচ রানিং চালু হয়েছে ওই 8টা থেকে, আর লাস্ট ব্যাচ দৌড়েছে 11:20-তে। এটা হচ্ছে আজকে, এবারে 8টায় চালু হয়েছে, এবারে পরপর 8.5 মিনিট করে টাইমিং হচ্ছে 1600 মিটারে। তারপর আবার কিছুক্ষণ একটা গ্যাপ দিয়ে আবার তারপর ব্যাচ চালু হচ্ছে, এই করে করে 8টা থেকে চালু হয়ে 11:20 অব্দি 9খানা ব্যাচ রানিং হয়েছে। আর সবকটা ব্যাচে প্রায় 100 জন করে ছিল। লাস্টের যে 9 নম্বর ব্যাচ তাতে ছিল 57 জন, ঠিক আছে? আমার কাছে আপাতত 2টো ব্যাচের আপডেট আছে যে কত ব্যাচে কতজন পাস করেছে। ওই মোটামুটি প্রত্যেকটা ব্যাচে ওই রেশিও বললাম 40 কি 50-30 এরকমই। তো 6 নম্বর ব্যাচে আর 9 নম্বর ব্যাচের আপডেট আছে। 6 নম্বর ব্যাচে টোটাল দৌড়েছে 100 জন, পাস করেছে 48, দৌড়ে পাস করেছে 48 জন, এবং হাইট মিলিয়ে মানে হাইটে বাদ দিয়ে পাস করে টোটাল 36 জন। আর লাস্টে 9 নম্বর ব্যাচ যেটা 57 জন 56 জন দৌড়েছে, দৌড়ে পাস করেছে 25 জন, আর টোটাল হাইটে বাদ দিয়ে টোটাল পাস করেছে 19 জন। তো এই ছিল আজকে আপডেট, ঠিক আছে? এখন সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, আজকে তাদের ছেড়ে দিয়েছে সবাইকে। কালকে সবাইকে সাথে সাথে সন্ধ্যে হয়ে গেছিল, সন্ধ্যে 7টা বেজে গেছিল, 7টা 7:30। তো অনেকে আজকে যেটা লাস্ট ব্যাচ দৌড়েছে, ঠিক আছে, সেটা অনেকে ফিল করার কারণ হচ্ছে প্রায় 50% মেয়ে খালি পায়ে দৌড়েছে, এবং খালি পায়ে দৌড়ানোর কারণে পাথর পায়ে ঢুকে যাচ্ছিল এবং অনেকে পা কেটে গেছে, সেই জন্য অনেকে দৌড়াতে পারেনি, ছেড়ে দিয়েছে। আচ্ছা, তারপরে 9 নম্বর ব্যাচটাতে হাইটে অনেকে ফেলে গেছে, হাইটে অনেকে বাদ গেছে। আর সবাইকে যেটা বলবো যে তোমাদের ঘড়ি অ্যালাউ করছে, চাপ নিও না। আর যেটা এর আগে বলেছি আবারও বলছি যে তোমরা তাড়াতাড়ি যেও না, তাড়াতাড়ি যাওয়া বেকার, ঠিক আছে? তোমরা সন্ধ্যাবেলা থেকে রাত্রি ঘুমাও, ভোর 4টে 4:30 সময় ওঠো ঘুম থেকে, তারপর ফ্রেশ হয়ে তারপরে 6টা বাজতে 10 মিনিট আগে ক্যাম্পের সামনে যাও, বাট তাড়াতাড়ি যেও না। আজকে আমি নিশ্চয়ই দেখেছি যে কত বোনেরা মেয়েরা ওই 3:30 4টে থেকে গিয়ে ওখানে বসে আছে, বসা বেকার, কোনো লাভ নেই, ওর থেকে শরীর অসুস্থ হবে। কারণ দেখো তোমাদের এখন প্রায় 12 ঘন্টা কাছে থাকতে হচ্ছে, ঠিক আছে? এবারে শরীরে ধকল নেবে, তোমাদের আবার রানিং আছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ফিজিক্যাল। তো মেয়েদের ফিজিক্যাল বোধ হয় আগামীকাল 11 তারিখ কি 12 তারিখ অবধি হবে। তারপরে তো যাদের ছেলেদের ডেট এক্সটেন্ড হয়েছিল 21 তারিখ আর 22 তারিখের, তাদের ফিজিক্যাল হবে 13 আর 15। তো আমি তো আর আসবো না, আমার শেষ, ঠিক আছে?
এরপর মেডিকেলের কিছু ভিডিও দেখাবো আমি, মানে দেবো মেডিকেলের আপডেট, কিভাবে কি মেডিকেল করতে হবে না হবে। তো যে সমস্ত তো এরপর আমি মেডিকেলের কিছু আপডেট ভিডিও দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটাই ছিল। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও। ভিডিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো টপিক নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।